বহু মানুষ ইয়াবা ব্যবসায়ী বা হারামি ব্যবসায়ী অবৈধ রাস্তা দিয়ে পয়সা ইনকাম করে, কিন্তু মসজিদের মধ্যে সনাবুটের বস্তা গুয়া দেয় মানুষ বই নিয়ে পারবান। এমন দান করিব ইবার খতম ফরা দেখিলে কেহ দিবার কেহ দে ওয়াজ ফরা দেখিলে গো তামাশা হতা। জীবের তো পয়সা বেশি, অবৈধ রাস্তা দিয়ে ইবার হাঙ্গামা আরও বেশি। মোহতারাম দোস্ত বল গুসা নয়, মশালা জানি রাখিবান। অসুবিধা কি আছে? হারাম ইনকামকারী গুনাহগার বান্দা, কিন্তু তওবার দরজা এখনো খোলা আছে। আল্লাহর হাসান মাফ চাইলে আল্লাহ মাফ করে। হারাম জিনিস ইনকাম করছি ইনায় আল্লাহ রাস্তার মধ্যে সোয়াবন নিয়ত গরম ছাড়া দেখালাই দিলে আল্লাহ এ নিয়ত করলি যে সোয়াবে সোয়াবর মালিক বানাবি ইনশাআল্লাহ। তাহলে এখন হতায়ত দে হারাম ইনকামকারী যদি ইফতারের দাওয়াত দিয়ে দিলে, ইফতারের যদি আরে যদি দাওয়াত দিয়ে দিলে এখন আয় ইফতার হাইতে জম না কিনে হজম, মসজিদের মধ্যে ইফতারের বস্তা ঢুকাই দিই আয় ইফতার করি তজম না কিনে হজম। আয় জানি এবার ইনকাম টোটালি হারাম, শুরু শেষ হারাম ইনকাম এবার ইনকামিন। তাহলে আর খেঙ্গুরি ইফতার করছুম খেঙ্গুরি রোজা ধরছুম এবার ইন জিনিস ইনলে শরীয়তে একখান জিনিস আয়াত দেওয়ার শিক্ষা দিই। আসলে কোরআন কারীমের মিকে চাইলেও আল্লাহ তাআলা হয়ে দেয় হালাল জিনিস বলে ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, ইয়া আইয়ুহান নাসু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। কোরআন কারীমের মধ্যে সমস্ত নবীদের খেতাব গুজে আর সমস্ত পৃথিবীর মানুষের খেতাব গুজে হালাল জিনিস চাইবল্লা। হালাল জিনিস চাইলে আল্লাহর শুকরিয়া অন্তরত নেলে ইবাদত নেক আমল করিবলার সুযোগ ও আমালু সালিহা। এরপরে নেক আমল করিবার কথা হয়ে তাইলে নেক আমল করা লইরে হালাল জিনিস লইরে কানেকশন আছে, হারামিত্ব বাঁচা করিব। তাহলে মোহতারাম দোস্ত হাবাবল রোজা রাখা অবস্থায় যদি কোনো মানুষ যদি হারাম ইনকাম দিয়ে যদি দাওয়াত দে, তাহলে অনত্য জানা আছে যে এইবার টোটালি ইনকাম হারাম, এটা হনো হালাল মিশ্রিত নাই। এবার শুরু শেষ ইনকাম এবার তো হনো হালালি ফুসা নাই, বেগুন হারাম ইটিয়া লইরে এবার রোজার দাওয়াত দিয়ে দে, ইফতারের দাওয়াত দিয়ে দে, সেহেরির দাওয়াত দিয়ে দে, ইফতারের বস্তা দিয়ে সানাবুটার বস্তা দিয়ে, তাহলে এবার ইফতারির হওয়ার ইজাজত নাই। এবার ইফতার মসজিদ মাদ্রাসা মাদার লওয়ার ইজাজত নাই। যারা দায়িত্বশীল আছে জিম্মাদার হযরত কল এবার তুই ইনকাম ইমবাদার হালাল ইনকাম নতাকে দইলে সরাসরি বেগুন হারাম ইনকাম দইলে এ হারাম ইনকাম নিয়ান অনত জানাই তাকে দইলে, তাহলে এবার সানাবুট মসজিদের লইনে হারিবান। ইমামতির দায়িত্ব অনুযায়ী অনতিয়ান দায়িত্ব বহন করা করিব। সরদার সমাদের জিম্মাদার স্বাভাবিক হারামি ইনকামর সানাবুটার বস্তা অনার মসজিদের মধ্যে অনা দিলে কিয়ামতের মাঠে আল্লাহ অনর ধরিব। কিন্তু শরীয়ত একখান উসুল রেখে সুবাহাত সুবাহা হয়ে রে ফুকাহায়ে কেরাম করলে বুঝিব যার ইনকামের মধ্যে হালাল আর হারাম মিশ্রিত আছে। তাহলে হালাল আর হারাম মিশ্রিত তাকে দিলে মেয়েও জইয়া তাকে দিলে তখন এক ধরনের সুযোগ আছে, অনুমতি আছে। তাও আবার জানি ফুনিন দিলে নগরী বললা মানা করছি দি ফেলাই দইলে তাহলে অনেকবার নলেজর লইবান। এবার ইনকামের মধ্যে হালাল হারাম দুডুল্লা আছে না, যদিও হারাম থাকিলে কিন্তু হালালও বেশি আছে। এর মিশ্রিত দলে তখন এক ধরনের ইজাজত আছে। তাও আবার এর বুঝি চিন্তি করার না বালা নয়, তাহলে একদূর বুঝি যে হারাম ইনকাম যদি সরাসরি হারামর দইলে এবার ইফতারের দাওয়াত কবুল নকরিবান, এবার ইফতারের সানাবুটও কবুল নকরিবান। হ্যাঁ এবার যদি আর ইফতার যদি আর ইনকাম হারাম হলিও কিন্তু আইন দিদে হালালি ফুসা অথবা মানুষের তো দারোদার করে দিই তখন ইজাজত আছে, তখন অনুমতি আছে। ইয়ানোর বিভিন্ন দলিল আদিল্লাইও আছে, কিতাব খুললে ওনারা বেগুন পাইবেন। আমি লম্বা নও করি, তবে একখান উপহার যারা তুন ফুসা হারামি ফুসা ছাড়া আর কিছু নাই। রোজা যেহেতু হালালি জিনিস দিয়ে রাখিতে হয়ে আল্লাহও রসুলেও ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হালাল জিনিস কবুল করে দেয়, হারামি জিনিসেরও কবুল না করে, হালাল হইলে কবুল করে দেয়। তাহলে রোজা হালাল দিয়ে রাখা করিব, ইফতার হালালি দিয়ে করা করিব। এলে দইলে অনত যদি হারাম ইনকাম নাই, হারাম ইনকাম ছাড়া হালালি কিছু নাই, দার লইবান এক মাস আল্লাহ হনিকে তো উদার লইবান, খরচায় হাসানা লইবান, খরচায় হাসানা লই রোজাও সুন্দর করে হারাইবান। আল্লাহ আনরে রোজার পরিপূর্ণ সব দান করিব। হারামি জিনিস অনরে আল্লাহ হেফাজত রাখি দিয়ে অনেক বুঝিতে পারিবেন। যদি অনেক করা যায় হাসানা লয়ের যদি রোজাও ফুজিয়ে ধরে বা ইফতার দিলেও করা যায় হাসানা লয়ের যদি হালাল জিনিস তো দ্বন্দ্ব হলে মানুষের তো অনর ফসার শুভান ওয়াইভান সন্দেহ ওয়াইভান বাদ বাকি রোজার পরে এবারে অনেক করা যায় হাসানা লয়ন দিয়ে এবারে ফুজি ফেলাইবেন। ই নইলে যারা হারামি ইনকাম ছাড়া আর কিছু নাই ইতার লগ সুযোগ লে কেটে কিতা হলা আল্লাহরা প্রত্যেক করে রোজারে সহি তরিকারে রাখি বলা সৎকা হাইরাতে সহি তরিকালে করি বললা আল্লাহ বেগুনের তৌফিক নসিব ফরমাক।